উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও টানা ভারী বর্ষণের ফলে তিস্তা নদীর পানি ডালিয়া পয়েন্টে বিপদসীমা অতিক্রম করেছে। বুধবার ১৩ আগস্ট সকাল ৬টায় ডালিয়া পয়েন্টে পানির উচ্চতা রেকর্ড করা হয় ৫২.২২ মিটার, যা বিপদসীমার চেয়ে ৭ সেন্টিমিটার বেশি। ডালিয়া ডিভিশনের উপসহকারী প্রকৌশলী পানি শাখা তৌহিদুল ইসলাম জানান, উজানে ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে তিস্তার পানি বাড়ছে। ইতিমধ্যে নিম্নাঞ্চল ও চরগ্রামগুলো তলিয়ে গেছে। আশঙ্কা করা হচ্ছে সন্ধ্যার মধ্যে পানি আরও বৃদ্ধি পেতে পারে। বন্যা নিয়ন্ত্রণে তিস্তা ব্যারেজের ৪৪টি সুইচ গেট খুলে দেওয়া হয়েছে। পানি উন্নয়ন বোর্ড পাও কর্মকর্তা জানান, সতর্ক অবস্থা থেকে পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে। পানি বৃদ্ধির ফলে নীলফামারীর ডিমলা উপজেলার পূর্ব ছাতনাই, খগাখড়িবাড়ি, টুপাখড়িবাড়ি, খালিশা চাপানি, জুনাগাছ চাপানি, গয়াবাড়ি এবং জলঢাকার গোলমন্ডা, ডাওয়াবাড়ি, শৈলমারী এবং কৈমারী ইউনিয়নের নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। এতে প্রায় ৫,০০০ পরিবার গৃহবন্দী রয়েছে। পূর্ব ছাতনা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হাফিজুর রহমান জানান, সবচেয়ে বড় চরগ্রাম জারসিং চর সহ কয়েকটি চর এলাকায় বন্যার পানি ঢুকে পড়েছে। ফসলি জমি তলিয়ে গেছে। পরিস্থিতি ধীরে ধীরে ভয়াবহ রূপ নিচ্ছে। তিস্তার পানি বৃদ্ধির প্রভাব পড়েছে লালমনিরহাটের হাতীভাঙ্গা এবং কালীগঞ্জ উপজেলাতেও। নদী বেষ্টিত চর ও চরের গ্রামগুলোতে হাঁটুর সমান পানি ঢুকে পড়েছে। অনেকে গবাদি পশু সহ প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে নিরাপদ স্থানে সরে যাচ্ছে। ডালিয়া ডিভিশনের নির্বাহী প্রকৌশলী অমিতাভ চৌধুরী বলেছেন, গতকাল সারাদিন পানি বিপদসীমার নিচে প্রবাহিত হচ্ছিল। আজ সকাল থেকে বিপদসীমার ৭ সেন্টিমিটার উপরে প্রবাহিত হচ্ছে। উজানে পানি আরও বাড়তে থাকায় সব সুইচ গেট গুলো খুলে রাখা হয়েছে।